1855 সালের 31 মে, অর্থাৎ আজকের দিনে। অবশ্য সেই দিনটি ছিল স্নানযাত্রার দিন। প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি কলকাতার বুকে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল দক্ষিণেশ্বরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। 1847 সালে শুরু হয়েছিল এই মন্দির নির্মাণের কাজ এবং শেষ হয় 1855 সালে। 100 ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় 9 লাখ টাকা। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে অবশ্যম্ভাবীভাবে যার নাম জড়িয়ে রয়েছে তিনি হলেন আমাদের পরম প্রিয় পূজনীয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1855 সালে দাদা রামকুমারের সহযোগী রূপে তিনি এখানে আসেন। পরে রামকুমারের মৃত্যু হলে তিনি দাদার জায়গায় স্থলাভিষিক্ত হন। 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 3 দশক ধরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে নিত্য পূজারী ছিলেন। বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন জাতপাতের মানুষ ছুটে আসতেন ঠাকুরের অমোঘ লীলা এবং ভালোবাসার টানে। এই মন্দির আমাদের বিশ্বাস, ভরসা, আবেগ এবং বিবেকের জায়গা। কলকাতা তথা সারা বিশ্বে অন্যতম সেরা শান্তির কালীক্ষেত্রের নাম দক্ষিণেশ্বর মা ভবতারিণীর এই মন্দির। দক্ষিণেশ্বরের এই মন্দিরকে ঘিরে সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং তাদের প্রিয় নরেন ইতিহাসে অমর হয়ে রয়ে গেছেন। আজ 31 মে, মা ভবতারিণীর মন্দিরের আজ শুভ জন্মতিথি। এই শুভ জন্মতিথিতে মা তার প্রতিটি সন্তানের ওপর আশীর্বাদ বৃষ্টি বর্ষণ করুক। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকুন মা ভবতারিণীর কৃপায়।